ওই স্কুলে আমার বাবা বেতন দেরি করে দিয়েছিল বলে আমাকে ওই স্কুল থেকে বের করে দিয়েছে, পরীক্ষা দিতে দেয়নি। গত 18 তারিখে পুনর মঞ্জুর আইডিয়াল স্কুলে আমার মেয়েকে পাঠানো হয়। সেদিন ওনার পরীক্ষা ছিল। আমি মেয়েকে বললাম, বাবা তুমি স্কুলে যাও, আমি তোমার পরীক্ষার ফি আর এই মাসের বেতনটা নিয়ে স্কুলে যাচ্ছি। আমার মেয়ে স্কুলে আসছে, ধরেন আপনার 9:45 থেকে 9টার মধ্যে চলে আসছে। 9টার থেকে ওনার পরীক্ষা ছিল। তো স্কুলের ম্যাডাম ওনাকে খাতা দিয়ে পরীক্ষার ফি না দেওয়ার কারণে খাতা দিয়ে সেই খাতা আবার কারে নাই, কারে নিয়ে স্কুল থেকে বের করে দেয় যে তোমার বাবা পরীক্ষার ফি দেয়নি এবং এই মাসের রানিং মাসের বেতন বাকি আছে, তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। তোমার বাবা পরীক্ষার টাকা দিতে পারে না, ফির টাকা দিতে পারে না, তোমার এই স্কুলে পড়ার দরকার নেই, তুমি বের হও, তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। পরে আধা ঘন্টা পরে উপস্থিত হওয়ার পরে দেখে আমার মেয়ে কান্নাকাটি করতেছে। আমি মেয়ে বললাম, বাবা তুমি এখানে কান্নাকাটি করতেছো, আমার পরীক্ষা দেওয়া আমার পরীক্ষা দিতে দেয়নি, পরীক্ষার ফি দেননি আপনি, পরীক্ষা দিতে দেয়নি। তো আমি বললাম যে পরীক্ষা তো আমি ফি নিয়ে আসছি, তুমি পরীক্ষার ফি জন্য তোমার বাইরে দাঁড়া রাখছে। আমার খুব খারাপ লাগছে, আমার মেয়ে কান্নাকাটি করতেছে, এটা আসলে সব বাবারই কষ্ট পাওয়ারই কথা। আমারও খুব খারাপ লাগছে। পরে আমি মেয়েটা নিয়ে ওখান থেকে চলে আসি। তারপরে মিডিয়ার ভাইদের সাথে আমার কথা হয়, ওনারা লেখালেখি। তো আজকে এমন তো অবস্থায় ওই স্কুল থেকে আমার মেয়েকে আমার পড়াবো না এরকম একটা সিদ্ধান্ত নিছি। আমার একটা দাবি সবার কাছে যে কোনো স্কুল যেন, প্রাইভেট স্কুল হোক আর যে কোনো স্কুল প্রতিষ্ঠানই হোক, শিক্ষা প্রতিষ্ঠান, অন্তত যারা আমরা গরিব মানুষ আছি, খেটে খাওয়া মানুষ, তাদের ছেলে মেয়ের প্রতি যেন এরকম অবিচার না করে কেউ, এটা আমার দাবি। আর আমাদের এই যে এই মিডিয়ার মাধ্যমে, প্রচারের মাধ্যমে অনেক বড় ভাইয়েরা এখানে আসছে, সংবাদকর্মী, আমাদের যে ইকরা ফাউন্ডেশন রাজশাহী থেকে মান্দা থানা, নওগাঁ মান্দা থানা, ওনার বড় ভাইরা ওনারা আসছে এখানে। আসে আমার মেয়ের ওই স্কুলের যে বকেয়া ছিল সেগুলো সব পরিশোধ করে ওখান থেকে কাগজপত্র ডকুমেন্ট নিয়ে আসে আমাদের যে 15টি স্টার ফেয়ার আছে এখানে ভর্তি করাই। আর ভাইয়েরা আমার মেয়ের এখন থেকে মোটামুটি ক্লাস 5 পর্যন্ত পড়ার যে দায়িত্ব ওনারা নিচ্ছে, যে আপনার মেয়ের যত খরচাপাতি আমরা সব দিয়ে আমরা লেখাপড়া করাবো। তো আমি মোটামুটি ভালো লাগলো যে গরিব মানুষ হলেও আমাদের পাশে মানুষ মানে সহযোগিতার হাত বাড়াইছে, আমার একটা খুব ভালো লাগলো। কিন্তু দেশবাসীর কাছে আমার অনুরোধ যে অন্তত গরিব হলেও যেন তাদের মানুষ কদর বোঝে, এটা আমার একটা আশা। মঞ্জুর আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষিকা। গত 18/8/25 রোজ সোমবার যে ঘটনা ঘটেছিল, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মোছাম্মদ সুরাইয়া আক্তার মেঘলা, তার কিছু বেতন, পরীক্ষার ফি বকেয়া থাকার কারণে ওদিন আমরা তাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে দিই নাই। ওর বাবা অনেক ঝামেলা করে আমাদের সাথে। উনি বেতন এবং পরীক্ষার ফি ব্যাপারে কোনো কোঅপারেট না করে আমার সাথে খুব রাফ ব্যবহার করে, যার কারণে আমি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। একটু খারাপ লেগেছে, কিন্তু আমারও তো করার কিছু নাই, একটা স্কুলের রুলস আছে। আমি যদি ওনাকে সুযোগটা দেই, আরো 10 জন সুযোগ নেবে, এরকম নিতেই পারে। আমি আমার স্কুলের রুলস মেনেছি, তারপরে ওনাকে সুযোগ দিয়েছিলাম, বাচ্চাকে পরীক্ষা দিতে দিয়েছিলাম। হঠাৎ করে উনি এসে রাগারাগি করার পর উনি এসে রুম থেকে বাচ্চাকে নিয়ে যায়, টেনে এসে নিয়ে যায়, খাতা ফেলে দিয়ে।